إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار. عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال সমস্ত প্রশংসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধীবৃন্দ, আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আমি আলোকপাত করতে চলেছি সেই বিষয়টির নাম হচ্ছে শিরক। বক্তব্য শুরু করার পূর্বে আপনাদের নিকটে একটি আবেদন রাখতে চাই যে যিনারা দাঁড়িয়ে আছেন দয়া করে আপনারা বসে যান, যিনারা চলাচল করছেন মাহফিলে এসে মজলিসে এসে বসে যান। কেননা সহিহ মুসলিমে হাদিস নাম্বার 2700 নম্বর একটি হাদিস রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো সম্প্রদায় কোনো মজলিসে বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে তথা ওয়াজ নসিহত করে, তখন ফেরেশতাগণ তাদেরকে রহমতের চাদর দ্বারা ঘেরে নেন। ফেরেশতাগণ তাদের নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নেই। এছাড়াও আরো অনেক ফজিলত রয়েছে, কিন্তু যিনারা মাজলিসের বাইরে দাঁড়িয়ে রয়েছেন এই ফজিলত থেকে আপনারা বঞ্চিত থাকবেন। তো অবশ্যই মাজলিসে বসে যান। তো আজকে আমার মূল বিষয় হচ্ছে শিরক। আমরা অনেক আলেম ওলামার মুখে শুনে এসেছি শিরক করা যাবে না, শিরক করা যাবে না, শিরক হচ্ছে মহাপাপ, শিরক হচ্ছে সবচেয়ে বড় পাপ। কিন্তু শিরক কাকে বলে ওটাই আমরা জানি না। যদি আমরা ওটাই না জানি তাহলে সমস্যা রয়েছে। তো সর্বপ্রথম আমাদেরকে দেখতে হবে শিরক কাকে বলে। শিরক সম্পর্কে শেখ বিন বাজ রাহমাহুল্লাহ ফাতাওয়া নুরুন আলা দারব প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 228 নম্বর পৃষ্ঠাতে স্পষ্ট বলেছেন, আন্নাহু তাশরিকু গায়রিল্লাহি মা'আল্লাহি ফিল ইবাদাহ। অর্থাৎ শিরক বলা হয় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে গায়রুল্লাহকে অংশী বানানো। ইমাম ইবনু মঞ্জুর আল-লাগাবী রাহমাহুল্লাহ তিনি লিসানুল আরব 10 খণ্ড পৃষ্ঠা নাম্বার 449 নম্বর পৃষ্ঠাতে স্পষ্ট বলছেন, ওয়াশিরকু আন তাজআলা লিল্লাহি শারীকান। অর্থাৎ শিরক বলা হয় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অন্য কাউকে যুক্ত করে দেওয়া। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অন্য কাউকে যুক্ত করে দিলে আপনি শিরকের মধ্যে লিপ্ত হবেন। শেখ সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ তিনি দুরুসুন ফি শারহি নওয়াকিদিল ইসলাম পৃষ্ঠা নম্বর 41-এ স্পষ্ট বলছেন, ওয়া আম্মা শিরকু ফাহুয়া সারফু শাইইন মিন আনওয়াইল ইবাদাহ লিগায়রিল্লাহি আযজা ওয়া জাল। অর্থাৎ শিরক বলা হয় ইবাদতের প্রকারের মধ্য থেকে কোন ইবাদত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ছাড়া অন্য কাউরে উদ্দেশ্য করার নামই হচ্ছে শিরক। বুঝতে পেরেছেন? সারা দিবেন, কথা বুঝতে পারছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ছাড়া যদি আপনি কারো ইবাদত করেন তাহলে সেটা হয়ে যাবে কি? শিরক। এই হচ্ছে শিরকের সংক্ষিপ্ত তারিফ। ইবাদতের মধ্যে শিরক করা যাবে না। এখন আমাদেরকে দেখতে হবে ইবাদত কাকে বলে। ইবাদত সম্পর্কে শেখ আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহ তিনি ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাহুল্লাহ কল নকল করছে, যেটা রয়েছে দুরুসুন লিশ-শাইখ আব্দুর রহমান আস-সুদাইস 112 খণ্ড পৃষ্ঠা নম্বর 4 এর মধ্যে স্পষ্ট বলছেন, বিআন্নাহু গায়াতুল হুব্বি লিল্লাহি
আজ্জা ওয়া জাল মা গায়াতি যুল্লি লাহু। অর্থাৎ ইবাদত বলা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন এরূপ কথা কাজ কর্মকে ইবাদত বলা হয়। বুঝতে পেরেছেন? এছাড়াও ইবাদতের অনেক তারিফ রয়েছে, এটা আমি সংক্ষিপ্ত বললাম। এখন মনে রাখবেন শিরক হচ্ছে দুই ভাগে বিভক্ত। এক নম্বর হচ্ছে শিরকে আকবার, শিরকে আসগার, যেটা ইমাম ইবনুল কাইয়্যিম আল জাওযী রাহমাহুল্লাহ মাদারিজুস সালিকিন প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 523 নম্বর পৃষ্ঠাতে স্পষ্ট বলছে, ওয়া আম্মা শিরকু ফাহুয়া নাওআনি, অর্থাৎ শিরকের দুইটি ভাগ রয়েছে, শিরকের দুইটি প্রকার রয়েছে। নাম্বার 1 শিরকে আকবার অর্থাৎ বড় শিরক, নাম্বার 2 শিরকে আসগার অর্থাৎ ছোট শিরক। বড় শিরক কাকে বলে? ইমাম ইবনুল কাইয়্যিম আল জাওযী রাহমাহুল্লাহ তার পরেই বলছেন ফাল আকবার অর্থাৎ বড় শিরক হচ্ছে ওয়া হুয়া আন ইয়াত্তাকিজা মিন দুনিল্লাহি নিদ্দান, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ছাড়া অন্য কাউকে ডাকছেন, এটা হচ্ছে শিরকে আকবার। কেমন? ইউহিব্বুহু কামা ইউহিব্বুল্লাহ, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতোই অন্য কাউকে ভালোবাসা। দলিল সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 165 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। পৃথিবীর বুকে এক শ্রেণীর মানুষ রয়েছে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতোই অন্য কাউকে ভালোবাসবে। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতোই অন্য কাউকে আপনি ভালোবাসতে পারেন না। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতোই যদি আপনি অন্য কাউকে ভালোবাসেন, তাহলে সেটা কি হবে? শিরক হবে। আর এটা কোন শিরক হবে? শিরকে আকবার তথা বড় শিরক। এখন যদি কেউ শিরকে আকবার করে, তাহলে সেই ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যাবে। দলিল উসুলুল ঈমান পৃষ্ঠা নম্বর 65 এর মধ্যে স্পষ্ট লিখছে, আন্না শিরকা মুখরিজুল লিসাহিবিহি মিন মিল্লাতিল ইসলাম। যেই ব্যক্তি শিরকে আকবার করবে, ওই ব্যক্তি দ্বীন ইসলাম থেকে বের হয়ে যাবে। ওই ব্যক্তি কোন দলে যাবে? মুশরিকদের দলভুক্ত হয়ে যাবে, কাফেরের দলভুক্ত হয়ে যাবে। শিরকের আরেকটি প্রকার রয়েছে, সেটা কি বলেন? শিরকে আসগার তথা ছোট শিরক। এখন ছোট শিরক কাকে বলে, শিরকে আসগার কাকে বলে, এটা আমাদেরকে দেখতে হবে। তো ইমাম ইবনুল কাইয়্যিম আল জাওযী রাহমাহুল্লাহ মাদারিজুস সালিকিন প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 530 নম্বর পৃষ্ঠাতে স্পষ্ট বলছেন, ওয়া আম্মা শিরকুল আসগার, আর শিরকে আসগার বলা হয় ফাকা ইয়াসিরির রিয়া, অর্থাৎ মানুষকে দেখানোর জন্য কোনো আমল করা। মানুষকে দেখানোর জন্য আপনি কোনো আমল করবেন, এটা হচ্ছে শিরকে আকবার। দলিল সহিহ বুখারী হাদিস নাম্বার 6499 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, মান সাম্মা সাম্মা আল্লাহু বিহি, যেই ব্যক্তি এমন কোন আমল করলো যে আমল করার কারণে মানুষ তার নাম করবে, মানুষের কানে ওই আমলটা পৌঁছাবে আর আপনার নাম করবে, নাম কামানোর জন্য যদি কোনো আমল করেন, তাহলে এটা কি হবে? শিরকে আসগার। ওয়ামাই ইউরাই ইল্লাহু বিহি, যদি আপনি মানুষকে দেখানোর জন্য কোনো আমল করবেন, তাহলে এটা কি হবে? শিরকে আসগার। বুঝতে পেরেছেন? তাহলে এই হাদিস থেকে বোঝা কি গেল যে মানুষকে দেখানোর জন্য কোনো আমল করা যাবে না। যদি মানুষকে দেখানোর জন্য কোনো আমল করেন, তাহলে সেটা শিরক হয়ে যাবে। উদাহরণস্বরূপ, যে আপনি কোনো কাজ করছেন, এখন মানুষকে যদি আপনার দেখানোর উদ্দেশ্য হয়, তাহলে এটা শিরক হয়ে যাবে। এই বিষয়টা পরে আলোচনা করছি, তবে আগে ইমাম ইবনুল কাইয়্যিম আল জাওযী রাহমাহুল্লাহর কথাটা আগে শেষ করে দিই, তারপরে এই বিষয়টা যাচ্ছে হাদিস দিয়ে এটা প্রমাণ করব ইনশাআল্লাহ। তো ইমাম ইবনুল কাইয়্যিম আল জাওযী রাহমাহুল্লাহ তারপরে বলছেন, ওয়া তাসান্নুউ লিল খালকি, সৃষ্টির জন্য কোনো আমল করা, মানুষের জন্য কোনো আমল করা, আরো বিভিন্ন রকম সৃষ্টি রয়েছে, তাদের জন্য কোনো আমল করা, এটা কি? শিরকে আসগার। তারপরে বলছে ওয়াল হালিফ বিগাইরিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ছাড়া অন্য কারো নামে কসম করা, এটা হচ্ছে কি?
শিরক, আর এটা হচ্ছে ছোট শিরক। কামা সাবাতা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ছাড়া অন্য কারো কসম খেলো ওই ব্যক্তি শিরক করলো। মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাক, যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ছাড়া অন্য কারো কসম খেলো ওই ব্যক্তি শিরক করলো। বুঝতে পেরেছেন বিষয়টা? তাহলে বোঝা যাচ্ছে শিরক মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ছাড়া আপনি অন্য কারো কসম খেতে পারেন না। উদাহরণস্বরূপ অনেকেই চলতে ফিরতে উঠতে বসতে মায়ের কসম খেয়ে বসে, মায়ের কসম আমি কাজ করিনি বলে কি বলে না? তাহলে এখানে পাওয়া যাচ্ছে এই ধরনের লোক। আচ্ছা, তো কেউ যদি মায়ের কসম খায় তাহলে ওই ব্যক্তি কি করলো? শিরক করলো। কেউ যদি পিতার কসম খায় তাহলে ওই ব্যক্তিও শিরক করলো। নাসাই শরীফে একটি হাদিস পাওয়া যায় যে আগেকার যুগের কিছু সংখ্যক মুসলিম তারা কাবার কসম খেত, বলতো কাবার কসম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটনা শোনার পরে বলছে যে তোমরা কাবার কসম বলো না, বলো রব্বে কাবার কসম। এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন। মানে কাবার কসম যদি কেউ খায় তাহলে ওই ব্যক্তি শিরকের মধ্যে লিপ্ত হলো। তবে এখানে আরেকটি বিষয় ক্লিয়ার করার চেষ্টা করতে চাই, সেটা হচ্ছে কোরআন মাজিদের কসম করা যাবে কিনা। কেননা এই বিষয়টা নিয়ে অনেকেই মতভেদ করেছে। জি, ইমাম বুখারী রাহমাহুল্লাহ সহ ইমাম বাইহাকী রাহমাহুল্লাহ তিনি একটা স্বতন্ত্র অধ্যায় কান করেছে, যদি কেউ কোরআন মাজিদের কসম খায় তাহলে সেটা জায়েজ রয়েছে, কোরআন মাজিদের কসম খেতে পারেন। কেন? কোরআন মাজিদ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সিফাত, আর সিফাতের আপনি কসম খেতে পারেন। যেমন রহমান, এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা সিফাতি নাম, রহমানের কসম খেতে পারেন। যেমন আপনি কুদ্দুস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সিফাতি নাম, এই নামে আপনি কসম খেতে পারেন। তাহলে যেগুলো আল্লাহর সিফাত ওইগুলো দিয়ে আপনি কসম খান কোনো সমস্যা নেই। কোরআন মাজিদে যদি আপনি কসম খান কোনো সমস্যা নেই, এখানে গুনাহ হবেন না। তবে যদি আপনি 70 উপরে থেকে যদি কসম খান তাহলে ঠিক আছে, যদি আপনি মিথ্যা কসম খান তাহলে আপনাকে কাফারা দিতে হবে। সম্মানিত সুধীবৃন্দ, কথা বুঝতে পারছেন তো? তা এটা হচ্ছে শিরকে আসগার, কসম করা হচ্ছে শিরকে আসগার। তো যেটা বলছিলাম যে মানুষকে দেখানোর জন্য যদি কোনো আমল করেন তাহলে সেটা কি হবে? শিরকে আসগার হবে। দলিল মুসনাদে আহমদ হাদিস নাম্বার 24036 নম্বর হাদিস। মাহমুদ বিন লাবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আখওয়াফা মা আখাবু আলাইকুমুশ শিরকুল আসগার, আমি তোমাদের উপর যেই বিষয়ে সবচেয়ে বেশি ভয় করি তা হচ্ছে শিরকে আসগার। শিরকে আসগার কি? মানুষকে দেখানোর জন্য কোনো আমল করবেন, সেটা হচ্ছে শিরকে আসগার। দলিল সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 4204 নম্বর হাদিস, হাদিসের সানাদ হাসান। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিকট আসলেন, ওয়া নাহনু নাতাযাকারুল মাসিহাদ দাজ্জাল, আর আমরা দাজ্জালের ফিতনা নিয়ে আলোচনা করছিলাম। কে বলছে? কে বলছে? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমরা একদা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এরূপ একটা মজলিসে বসে আছি, আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিকটে আসলেন, আর এসে ওয়া নাহনু নাতাযাকারুল মাসিহাদ দাজ্জাল, আর আমরা সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম দাজ্জালের ফিতনা নিয়ে আলোচনা করছিলাম। দাজ্জাল আসবে, মানুষের ঈমানকে ধ্বংস করে দিবে, দাজ্জাল আসবে, মানুষের ঈমানকে ধ্বংস করে দিবে। এই যে আমরা এইগুলো নিয়ে চিন্তা ভাবনা করছিলাম, তখন ইতিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিকটে চলে আসলেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এসে বলছেন, আলা উখবিরুকুম, আমি কি তোমাদেরকে খবর দিব না, আমি কি তোমাদেরকে বলে দিব না যে আমি তোমাদের উপর যেই বিষয়ে সবচেয়ে বেশি ভয় করি, দাজ্জালের চেয়েও যেই বিষয়ে তোমাদের উপর সবচেয়ে বেশি ভয় করি, সেই বিষয়টি কি আমি তোমাদেরকে বলে দিব না? তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলছেন, হে আল্লাহর রাসূল, আপনি কেন বলবেন না, আপনি বলুন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন যে আশ-শিরকুল খাফি, আমার উম্মত গোপনে শিরক করবে, এটাকে আমি সবচেয়ে বেশি ভয় করি। গোপনে শিরক কি? আইয়াকুমার রাজুল, একজন ব্যক্তি দাঁড়াবে, ইউসাল্লি, নামাজের মধ্যে,
একজন ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়াবে ফায়ুযায়্যিনু সালাতাহু লিমা ইয়ারা মিন নাজারে রাজুলিন, সেই ব্যক্তি মানুষকে দেখানোর জন্য নামাজটাকে সঠিক করে নেবে। ফায়ুযায়্যিনু সালাতাহু, সেই ব্যক্তি নিজের সালাতটাকে, সেই ব্যক্তি তার নামাজটাকে সৌন্দর্য করে নেবে যাতে করে মানুষে দেখে এবং তার নাম করে। বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে শিরকে আসগার, শিরকে খাফি। এই শিরকটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভয় করেছে। এই হাদিস থেকে কি কি বোঝা যায়? আল্লাহর নবী কেন বললেন যে আমি দাজ্জালের চেয়ে শিরকে আসগারটাকে বেশি ভয় করি, তথা গোপন শিরকে ভয় করি? কেন? দাজ্জাল আসবে, সেই ব্যক্তি সরাসরি ইসলামকে অস্বীকার করবে, এটা সবাই জানে। জানে কি জানেন না? জানেন তো। দাজ্জাল আসবে, সেই ব্যক্তির কপালে কাফারা লেখা থাকবে, মানে সেই ব্যক্তি কাফের। জানেন তো। দাজ্জাল আসবে, মানুষকে পথভ্রষ্ট করবে, জানেন কি জানেন না? জানেন। এই যে দাজ্জাল মানুষকে প্রকাশ্যে পথভ্রষ্ট করবে, মানুষকে প্রকাশ্যে গুমরাহ করবে। এই জন্য আল্লাহ নবী বলছে আমি দাজ্জালের চেয়ে যে বিষয়কে সবচেয়ে বেশি ভয় করি তা হচ্ছে আমার উম্মাত গোপনে শিরক করবে। মানে গোপনে শিরক করবেন। আপনি উদাহরণ দিলে বুঝতে পারবেন। একজন ব্যক্তি নামাজ পড়ছে, ওই ব্যক্তি পার্শ্বে কেউ একজন বসে আছে, কোন একজন বিজ্ঞ আলেম বসে রয়েছে। তো ওই ব্যক্তি ওই বিজ্ঞ আলেমকে দেখে খুব সুন্দর করে ইবাদত করছে, নামাজটাকে খুব দীর্ঘ করছে। এই যে ওই বিজ্ঞ আলেমটাকে দেখে আপনি করছেন, এটা হচ্ছে শিরকে আসগার, ছোট শিরক। আরেকটি উদাহরণ দিলে বুঝতে পারবেন। আপনি নামাজ পড়ছেন, নামাজ পড়তে পড়তে আপনি লম্বা কিরাত করছেন, লম্বা করে রুকু সিজদা করছেন। এখন একজন ব্যক্তি আপনার নিকট এসেছে, আপনি তাকে দেখলেন। তো ওই ব্যক্তিকে দেখার পরে আপনি কিরাতটাকে ছোট করে দিলেন, আপনি রুকু সিজদাকে সংক্ষিপ্ত করে দিলেন। এটাও হচ্ছে শিরকে আসগার। অতএব এই ধরনের করা থেকে বিরত থাকবেন। কথাগুলো বুঝতে পেরেছেন? এবার আপনি মানুষকে দাওয়াতি কাজ করছেন, দাওয়াত দিচ্ছেন, যদি আপনার উদ্দেশ্য এই হয় যে আমি দাওয়াত দিচ্ছি, মানুষ আমার নাম করবে, আমার সুনাম করবে, যদি উদ্দেশ্য আপনার এটা হয়, তাহলে আপনিও শিরকে আসগারের মধ্যে লিপ্ত আছেন। এখানে আরেকটা বিষয় ক্লিয়ার করে দিই, যে আপনি নামাজ পড়ছেন কিংবা আপনি দাওয়াতি কাজ করছেন, কিন্তু আপনার উদ্দেশ্য হচ্ছে আমি মানুষকে সঠিক পথে নিয়ে আসবো, আমি নামাজ ভালো করে আদায় করব, যাতে করে আমি বেশি নেকি পাই, আমি ভালো করে আদায় করব। যে আপনার এটা নিয়ত হয় যে তারপরেও মানুষ আপনাকে দেখেছে, দেখার পরে আপনার নাম করছে মানুষে, কিন্তু তখন আপনি আর জিম্মেদার হবেন না। উদাহরণস্বরূপ, যে আপনি রাত্রে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করেন, তাহাজ্জুদের নামাজ পড়েন। এখন পাবলিক আপনার সম্পর্কে জেনে গিয়েছে, জনসাধারণ জেনে গিয়েছে যে এই ব্যক্তি কত সুন্দর, যে রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, এই যে আপনার নাম করছে। কিন্তু আপনার উদ্দেশ্য এটা নয়, আমার নাম কেমন আমার উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য যে আল্লাহকে রাজি করানোর জন্য। তারপরে মানুষ আপনার নাম করছে, তাহলে এখানে আপনি কোনো জিম্মেদারে থাকবেন না, আপনার এখানে কোনো গুনাহ হবে না। কিংবা আপনার ওই ব্যক্তির নাম করছে, ওই ব্যক্তির এখানে কোনো গুনাহ হবে না। মূলত এখানে উদ্দেশ্য থাকতে হবে কি, যে আল্লাহর জন্য করা। যদি আপনি কোনো মানুষকে রাজি করার জন্য করেন, তাহলে এটা হয়ে যাবে শিরক। তবে সর্বপ্রথম মনে রাখবেন, সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, মানুষের আমল নির্ভর করে তার নিয়তের উপরে। যদি আপনার নিয়ত সঠিক থাকে তাহলে ঠিক আছে, যদি আপনার নিয়ত বেঠিক হয়ে যায় তাহলে কিন্তু ঝামেলা রয়েছে, ইবাদত করেও লাভ হবে না। যতই ইবাদত করবেন সব নষ্ট হয়ে যাবে। শিরক করেন, যতই ইবাদত আছে আপনার সব নষ্ট হয়ে যাবে। অতএব আমল করছেন ঠিকই আছে, আমলের সাথে সাথে শিরক করবে না। তবে মনে রাখবেন, শিরক হচ্ছে সবচেয়ে বড় অপরাধ, শিরক হচ্ছে সবচেয়ে বড় পাপ। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীম সূরা লুকমান সূরা নম্বর 31 আয়াত নম্বর 13 এর মধ্যে স্পষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইদ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াঈদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিয়ে বলছে, হে আমার আদরের সন্তান,
তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করবে না। কেন? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় অপরাধ, শিরক হচ্ছে সবচেয়ে বড় পাপ। অতএব তুমি শিরক করবে না। লোকমান হাকিম তার সন্তানকে আদেশ দিচ্ছে। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কত পছন্দ লেগেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা, লোকমান হাকিমের কথাটা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছে। মনে রাখবেন, এখানে একটা বিষয় ক্লিয়ার করে দিই, লোকমান হাকিম কিন্তু কোনো নবী নয়। লোকমান হাকিম সেই ব্যক্তি কোনো নবী নয়, কিন্তু নবী না হওয়ার পরেও, একজন জনসাধারণ হওয়ার পরেও তার কথাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত পছন্দ করেছে যে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছে। আপনি কোনোদিন আপনার সন্তানকে নিষেধ করেছেন যে আব্বু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করবে না? আপনি নিষেধ করবেন কি? আপনি নিজেই জানেন না শিরক কাকে বলে, আপনি নিষেধ করবেন কিভাবে? বাপ জানবে শিরক কাকে বলে, তাহলেই না আপনি নিষেধ করবেন। যদি আপনি নাই জানেন তাহলে আপনি নিষেধ করবেনটা কিভাবে? অতএব আমাদেরকে জানতে হবে শিরক কাকে বলে, বিদআত কাকে বলে। এখন যদি আপনি ইবাদতের মধ্যে শিরক করেন, সমস্ত আমল আপনার নষ্ট হয়ে যাবে, সমস্ত আমল আপনার বাতিল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা আনআম সূরা নম্বর 6 আয়াত নম্বর 28 এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাউ আশরাকু লা হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। যদি মানুষ শিরক করে, ওয়ালাউ আশরাকু, যদি মানুষ শিরক করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মানুষের আমলকেও আমি নষ্ট করে দিব, মানুষের আমলকে আমি বাতিল করে দিব। যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলকে নষ্ট করে দিবে। আপনি যতই আমল করেন না কেন, আপনার সমস্ত আমলকে নষ্ট করে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 65 এর মধ্যে সমস্ত নবীদেরকে বলছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে নবীগণ, যদি আপনারা শিরক করেন তাহলে আপনাদের আমলকে নষ্ট করে দেওয়া হবে, আপনাদের আমলকে বিনষ্ট করে দেওয়া হবে। ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, আর আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। অতএব আল্লাহর সাথে শিরক করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যদি শিরক করেন তাহলে আমল নষ্ট হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে বলছে যে নবীরাও যদি শিরক করে তাহলে নবীদেরও আমল নষ্ট হয়ে যাবে। আর আমরা তো দূরের কথা, যদি আমরা শিরক করি তাহলে আমাদের অবস্থা কি হতে পারে নিজেই চিন্তা ভাবনা করুন। সম্মানিত সুধীবৃন্দ, তাহলে শিরক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা ফুরকান সূরা 25 আয়াত 23 এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া কাদিমনা ইলা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আর আমি কাল কিয়ামতের মাঠে মানুষের আমলের দিকে অগ্রসর হব, আর মানুষের আমলকে ফাজআলনাহু হাবাআম মানসুরা, আর মানুষ যে আমল করেছে তার ওই আমলগুলোকে ধুলিকুনায় উড়িয়ে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি চমৎকার কথা বলছেন যে আপনি আমল করেছেন, আপনার আমলগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধুলিকুনায় উড়িয়ে দিবে। এর চাইতে দুঃখজনক আর কি হতে পারে? আপনি এই ঠান্ডার মৌসুমে, ঠান্ডার মাসে আপনি কষ্ট করে নামাজ পড়ছেন, ইশার সালাত আদায় করছেন, ইশার নামাজ পড়ছেন, ফজর নামাজ পড়ছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, কিন্তু আপনি নামাজ পড়ার সাথে সাথে শিরক করছেন, আপনার আমলটা নষ্ট হয়ে যাচ্ছে। এর চাইতে দুঃখজনক আর কি হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুয়াত্তা মালিক হাদিস নাম্বার 137 নম্বর হাদিস, মান আমিলা আমালান আশরাকা ফীহি গায়রি ফাহুয়া লাহু কুল্লুহু। মান আমিলা আমালান, যে ব্যক্তি এমন কোন আমল করলো, ওই আমলের মধ্যে সেই ব্যক্তি শিরক করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করলো, তাহলে ফাহুয়া লাহু কুল্লুহু, যেই ব্যক্তি ওই আমলের মধ্যে অন্য কাউকে শিরক করলো, ওই আমলটা হচ্ছে তারই জন্য। ওয়া আনা আগনা শুরাকাই আনি শিরকে, আর আমি শিরককারী শিরক থেকে মুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি শিরকারীর শিরক থেকে মুক্ত। অতএব আমল করছেন ঠিক আছে, আমল করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে শরীক করবেন না। যদি শরীক করে দেন, আমলের সাথে যদি অন্য কাউকে শরীক করে দেন, তাহলে আপনার আমল নষ্ট হয়ে যাবে, আপনার আমল বাতিল হয়ে যাবে। সম্মানিত সুধীবৃন্দ, আমি সর্বশেষ দিকে শিরক কি রয়েছে সেটা আলোচনা করব। তবে এখন শিরকের ভয়াবহতা আপনাদের সামনে তুলে ধরছি। শিরক কাকে বলে এটা তো স্পষ্ট আলোচনা করলাম।
তো বিষয়টা হচ্ছে শিরক। শিরক করলে যত আমল রয়েছে সব নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা আয়াত নম্বর 116 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আর নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের গুনাহ ক্ষমা করবেন না। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চায় অন্যান্য গুনাহ ক্ষমা করে দিবে, তবে শিরকের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবে না। আর যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করবে, ওই ব্যক্তি দ্বীন ইসলাম থেকে বহু দূরে সরে যাবে। অতএব শিরক করা থেকে বিরত থাকবেন। শিরক করলে আপনার আমল নষ্ট হয়ে যাবে, শিরক করলে আপনার আমল বাতিল হয়ে যাবে, শিরক করলে আপনার আমল নষ্ট হয়ে যাবে, আপনার আমল বাতিল হয়ে যাবে। অতএব ইবাদতের মধ্যে শিরক করবেন না। শিরক করলে আপনার যত ইবাদত রয়েছে, অতীতে আপনি যত আমল করেছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, যাই কিছু করেছেন, সব আমল আপনার নষ্ট হয়ে যাবে, সব আমল আপনার বিনষ্ট হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিকদের জন্য বলছে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করে তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীম সূরা তাওবা আয়াত নম্বর 5 এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম, তোমরা মুশরিকদেরকে যেখানেই পাও সেখানেই হত্যা করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে তোমরা মুশরিকদেরকে যেখানেই পাও সেখানেই হত্যা করে দাও। সহিহ বুখারী হাদিস নাম্বার 3017 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান বাদদালা দীনাহু ফাকতুলুহু, যেই ব্যক্তি নিজের দ্বীনকে পরিবর্তন করে দিবে তুমি তাকে হত্যা করে দাও। অর্থাৎ যে ব্যক্তি ইসলাম ছেড়ে অন্য ধর্মের দিকে অগ্রসর হবে তাকে হত্যা করতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছে। তাহলে হত্যাটা করবে কে? আমি এবং আপনি কি হত্যা করতে পারি? জি না। হত্যা করবে কে? যেই ব্যক্তি গ্রামের শাসক রয়েছে ওই ব্যক্তি হত্যা করবে, যেমন সরদার। এছাড়া যার হাতে আপনার এলাকার জিম্মেদার রয়েছে ওই ব্যক্তির এটি জিম্মেদার যে যেই ব্যক্তি দ্বীন ইসলাম থেকে দূরে সরে যাবে তাকে হত্যা করতে হবে। অর্থাৎ যে ব্যক্তি শিরক করবে ওই ব্যক্তিকে হত্যা করতে হবে, যদি ওই ব্যক্তি শিরক থেকে ফিরে না আসে। কেন? শিরককারী হচ্ছে মুশরিক, আর মুশরিকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে হত্যা করতে বলছেন। অতএব শিরক কত বড় পাপ, শিরক কত জঘন্য পাপ যে আপনাকে দুনিয়াতে শাস্তি দেওয়া হচ্ছে, আপনাকে দুনিয়াতেই হত্যা করা হচ্ছে। অতএব শিরক করা থেকে বিরত থাকবেন, কেননা শিরক হচ্ছে মহাপাপ, শিরক হচ্ছে সবচেয়ে বড় পাপ। আখিরাতে তো আপনার শাস্তি আছে, এটা হচ্ছে দুনিয়াবি শাস্তি, কিন্তু শিরক হচ্ছে সবচেয়ে বড় পাপ। দলিল সহিহ বুখারী হাদিস নাম্বার 6861 নম্বর হাদিস। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে আল্লাহর রাসূল, আইয়ু যানবি আকবারু ইনদাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সবচেয়ে বড় অপরাধ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সবচেয়ে বড় পাপ কি? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনতা দুরু আল্লাহ নিদান ওয়া হুয়া খালাকাক, যে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ছাড়া অন্য কাউকে ডাকবে অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সৃষ্টি করেছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় পাপ। তথা শিরক হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। তারপরে ওই ব্যক্তি আবার জিজ্ঞাসা করছে, আল্লাহ রাসূল, এরপরে বড় পাপ কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনতাকতুলা ওয়ালাদাকা মাকাফাতা আন ইয়াতআমা মা'আক, যে আপনি আপনার সন্তানকে খাদ্যের ভয়ে হত্যা করবেন, এটা হচ্ছে সবচেয়ে বড় পাপ। 3 নম্বরে ওই ব্যক্তি জিজ্ঞাসা করছে, আল্লাহ রাসূল, এরপরে বড় পাপ কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনতুজানি হালিলাতা জারিক, যে আপনি পাড়া প্রতিবেশীর মেয়ের সাথে জিনা করবেন, এটা হচ্ছে সবচেয়ে বড় পাপ। পাড়া প্রতিবেশীর সাথে আপনি জিনা করবেন, এটা হচ্ছে সবচেয়ে বড় পাপ। 3টা পাপকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বড় পাপ হিসেবে উল্লেখ করেছেন। সম্মানিত সুধীবৃন্দ, আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস পাওয়া যায় যেটা সহিহ বুখারীর মধ্যেই রয়েছে। সহিহ বুখারী হাদিস নাম্বার 6661 নম্বর হাদিস।
কিংবা 6675 নম্বর হাদিস, নুসখা অনুযায়ী হাদিস নাম্বার চেঞ্জ। আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কাবাইরুল ইশরাকু বিল্লাহ, কাবিরা গুনাহ সমূহের মধ্যে, বড় গুনাহ সমূহের মধ্যে সবচেয়ে বড় পাপ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অন্য কাউকে শরীক করা। এটা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ, এটা হচ্ছে সবচেয়ে বড় পাপ। তারপরে দ্বিতীয় নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া কাতলুন নাফস, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা, এটা হচ্ছে সবচেয়ে বড় পাপ। তিন নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল ইয়ামিনুল গামুস, মিথ্যা শপথ খাওয়া, মিথ্যা কসম খাওয়া, এটা হচ্ছে সবচেয়ে বড় পাপ। অন্য বর্ণনায় রয়েছে, ওয়া ফি রিওয়ায়াতে আনাসিন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় রয়েছে, ওয়া শাহাদাতু যুর, মিথ্যা সাক্ষী দেওয়া। অনেকে মিথ্যা সাক্ষীর কারণে আজকে জেলে আছে, আছে কি নেই? আছে। যদি আপনি মিথ্যা সাক্ষী দিয়ে থেকেছেন তাহলে কিয়ামতের মাঠে আপনি পাকড়াও হয়ে যাবেন। অতএব মিথ্যা সাক্ষী দেওয়া থেকে বিরত থাকবেন, এগুলো হচ্ছে মহাপাপ। অতএব এক নম্বরে যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন সেটা হচ্ছে শিরক। শিরক হচ্ছে সবচেয়ে বড় পাপ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 2766 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, তোমরা 60টি ধ্বংসাত্মক গুনাহ থেকে বেঁচে থাকো। ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 60টি ধ্বংসাত্মক গুনাহ থেকে বেঁচে থাকো। যে 60টি ধ্বংসাত্মক গুনাহ এমন রয়েছে, যদি আপনি দুনিয়াতে করেন তাহলে আপনি দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। যদি আপনি 60টি গুনাহ করে ফেলেন, 60টির মধ্যে যদি একটি করে ফেলেন তাহলে আপনি দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, সঙ্গে সাথী তোমরা 60টি ধ্বংসাত্মক গুনাহ থেকে বেঁচে থাকো। তাহলে বুঝা যাচ্ছে 60টি ধ্বংসাত্মক গুনাহ রয়েছে। তখন সাহাবায়ে কেরাম বলছেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলছেন, হে আল্লাহর রাসূল 60টি ধ্বংসাত্মক গুনাহ কি? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নাম্বার 1 আশ-শিরকু বিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করা। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করেছেন তাহলে আপনার আমল সব নষ্ট হয়ে গিয়েছে, সব আমল আপনার নষ্ট, সব আমল আপনার বাতিল, সব আমল আপনার শেষ, আপনার খাতায় একটাও আর নেকি নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, সূরা মাইদা আয়াত নম্বর 65, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করবে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর জান্নাতকে হারাম করে দিবে, ওয়া মাওয়াহুন নার, তার থাকার জায়গা জাহান্নাম, ওয়া মা লিল যালিমিনা মিন আনসার, আর এইসব জালেমদের জন্য, এইসব শিরককারীদের জন্য কিয়ামতের মাঠে কোনো প্রকারের সাহায্য সহযোগিতা থাকবে না। যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করেন, কিয়ামতের মাঠে আপনি জাহান্নামে যাবেন, আপনার সমস্ত আমল বাতিল হয়ে যাবে, সমস্ত আমল আপনার নষ্ট হয়ে যাবে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করা থেকে বিরত থাকবেন। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় নম্বরে বলছেন, ওয়াস-সিহর, জাদু করা। নাম্বার 1 বলেন আশ-শিরকু বিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করা। নাম্বার 2 ওয়াস-সিহর, জাদু করা। নাম্বার 3 ওয়া কাতলুন নাফস, অন্যায়ভাবে কোন মানুষকে হত্যা করা। নাম্বার 4 ওয়া আকলুর রিবা, সুদ ভক্ষণ করা। নাম্বার 5 ওয়া আকলু মালিল ইয়াতীম, ইয়াতীমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করা। নাম্বার 6 ওয়া তাওয়াল্লি ইয়াউমাজ যাহফ, যুদ্ধের ময়দান থেকে পালায়ন করা, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া। নাম্বার 7 ওয়া কাযফুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত, সরলা সর্বদা নির্দোষ মহিলার উপরে জেনার অপবাদ দেওয়া, এটা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। এই 60টি পাপ এমন রয়েছে, এই 60টির মধ্যে যদি একটি করে ফেলেন তাহলে আপনি দুনিয়াতেও ধ্বংস হয়ে যাবেন, আখিরাতেও ধ্বংস হয়ে যাবেন, আপনি কাল কিয়ামতের মাঠে জাহান্নামে যেতে হবে। সম্মানিত সুধীবৃন্দ, এই জন্য শিরক করা থেকে বিরত থাকবেন। শিরক হচ্ছে সবচেয়ে বড় মহাপাপ। যাই হোক, সময় শেষ মুহূর্তে চলে এসেছি, অনেক হাদিস বাকি ছিল কিন্তু সময় দিচ্ছে না। কিছুটা শিরক নিয়ে আলোচনা করি। শিরক আর কাকে বলে? সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 3410 নম্বর হাদিস,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আত্তিয়ারাতু শিরকুন, আত্তিয়ারাতু শিরকুন, অর্থাৎ অশুভ কুলক্ষণ মনে করা হচ্ছে শিরক। যেমন আপনি বাড়ি থেকে বের হলেন, বাড়ি থেকে বের হওয়ার সময় আপনার সামনে দিয়ে কোনো বিড়াল চলে গেল, তখন আপনি বলছেন আমার কপালে কষ্ট রয়েছে। এই যে আপনি এই ধারণা করলেন, এই ধারণা হচ্ছে শিরক। কারণ আপনি কিভাবে বলতে পারেন যে আমার কষ্ট রয়েছে, আমার খারাপই রয়েছে? অতএব এই ধারণা করা যাবে না, এইগুলো হচ্ছে শিরক। অতএব এই ধরনের শিরক করা থেকে বিরত থাকবেন। তার মধ্যে আরেকটি শিরক কি, যে আমাদের মধ্যে অনেকে মৃত্যু ব্যক্তিকে আহ্বান করে, মৃত্যু ব্যক্তির কাছে চাই। বিশেষ করে যাদের সন্তান হয় না, তখন তারা যে সব পীর মারা গিয়েছে তাদের নিকটে চলে যায়, তাদের কবরে চলে যায়, তারপরে তাদেরকে আহ্বান করে। এটা হচ্ছে শিরক। শেখ বিন বাজ রাহমাহুল্লাহ ফাতাওয়া নুরুন আলা দাব দ্বিতীয় খণ্ড 15 পৃষ্ঠার মধ্যে স্পষ্ট বলছেন, যেটা দারুস সালাম লাহোর থেকে প্রকাশিত হয়েছে, সেখানে স্পষ্ট রয়েছে। শেখ বিন বাজ রাহমাহুল্লাহ বলছেন, যেই ব্যক্তি মৃত্যু ব্যক্তির নিকটে কিছু চাইবে, মৃত্যু ব্যক্তির নিকটে কিছু চাইবে, মৃত্যু ব্যক্তিকে মানে আহ্বান করবে, চন্দ্র সূর্যের কাছে কিছু চাইবে, তারকার কাছে কিছু চাইবে, ওই ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যাবে। অর্থাৎ এগুলো হচ্ছে কাবিরা গুনাহ। অতএব এগুলো গুনাহ থেকে বিরত থাকবেন। ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাহুল্লাহ তিনি আরো বিস্তারিত খুব সুন্দরভাবে আলোচনা করেছেন। মাদারিজুস সালিকিন প্রথম খণ্ড 533 পৃষ্ঠার মধ্যে স্পষ্ট বলছেন, তলাবুল হাওয়াইজি মিনাল মাউতা, অর্থাৎ মৃত্যু ব্যক্তির নিকটে নিজের ইচ্ছার কথা বলা, মৃত্যু ব্যক্তির নিকটে নিজের ফরিয়াদ করা, যে আমার এটা প্রয়োজন আছে, আমাকে লাগবে। মৃত্যু ব্যক্তির নিকটে আপনি কিছু চাইছেন, তো ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাহুল্লাহ এটাই বলছে। তারপরে বলছেন ওয়াল ইগাসাতু বিহিম, এবং মৃত্যু ব্যক্তির কাছে সাহায্য চাওয়া, ও তাওয়াজ্জুহু ইলাইহিম, এবং তার দিকে মনোযোগী হওয়া, মৃত্যু ব্যক্তির দিকে মনোযোগী হওয়া। ওয়া হাজা আসলু শিরকিল আলাম, এটা হচ্ছে দুনিয়ার মধ্যে শিরক একটা, এটাই হচ্ছে শিরকের মূল, যে মানুষ মৃত্যু ব্যক্তির কাছে চাইবে। কেন? কদিন কথা আমালুহু, কেন? যখন মৃত্যু ব্যক্তি মারা যায়, ইন্নাল মাইয়াত, যখন মানুষ মারা যায়, কদিন কথা আমালুহু, তখন ওই ব্যক্তি নিজেরই আমল বন্ধ হয়ে যায়। অতএব ওই ব্যক্তি আপনাকে কি সাহায্য করবে? তারপরে বলছেন ওয়াহুয়া লা ইয়ামলিকু লিনাফসিহি দাররান ওয়ালা নাফআন, মৃত্যু ব্যক্তি নিজের জন্যই কিছু আপনার লাভ লোকসান দিতে পারছে না, তাহলে আপনি তার কাছ থেকে কি চাইবেন? অতএব মৃত্যু ব্যক্তির কাছ থেকে চাওয়া মানে বোকামি, মৃত্যু ব্যক্তির কাছ থেকে চাওয়া এটা হচ্ছে শিরক। অতএব এই ধরনের যে ব্যক্তি শিরক করবে, ওই ব্যক্তি জন্য জান্নাত হারাম হয়ে যাবে, ওই ব্যক্তি জাহান্নামে চলে যাবে। তারপরে আরেকটা শিরক আমাদের মধ্যে রয়েছে, যে গায়বী কোনো কথা বলে দেওয়া, এগুলো হচ্ছে শিরক। গায়বী কোনো কথা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা নামলে স্পষ্ট আলোচনা করেছেন। অতএব গায়বী কোনো খবর বলা যাবে না। যদি গায়বী কোনো খবর বলেন, তাহলে এটাও হয়ে যাবে শিরক। কারণ গায়বের মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি অন্য কাউকে গায়বের মালিক বানাতে পারেন না। আমাদের মধ্যে আরো কেউ বলে, যেমন আমাকে আপনার মুফতি সাহেব বললো তাবিজের ব্যাপারটা ক্লিয়ার করার জন্য। আচ্ছা, তাবিজটা এটা বলে আমি আমার বক্তব্য শেষ করে নেব। তাবিজ লটকানো কি জায়েজ? দেখেন, তাবিজ লটকানো এগুলো সঠিক নয়। কেন? ইব্রাহিম নাখঈ রাহমাহুল্লাহ তিনি এটাকে অপছন্দ করতেন, যেটা মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে হাদিস রয়েছে। এছাড়াও আপনার ইমাম মালিক রাহমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ তিনিও এটা অপছন্দ মনে করতেন, যেটা আত-তামহিদ লি ইবনে আব্দুল বার 17 খণ্ড পৃষ্ঠা নম্বর 164 নম্বর পৃষ্ঠাতে স্পষ্ট রয়েছে। অতএব তাবিজ কবজ এগুলো থেকে বিরত থাকবেন, এগুলো করা হচ্ছে সঠিক নয়। অতএব এগুলো থেকে বিরত থাকবেন। পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদের প্রত্যেককে শিরকের মতো জঘন্য পাপ থেকে হেফাজতে রাখুন, সকল বলুন আমিন। এখান থেকে আমি আমার বক্তব্য ইতি করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে এই দাবি, এই দাওয়া রেখে বক্তব্য ইতি করছি, হে আল্লাহ, তুমি আমাদের মধ্যে যারা মারা গিয়েছে, তুমি তাদের কবরের শাস্তিকে মাফ করে দাও, সকল আমিন। এখান থেকে বক্তব্য ইতি করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।